আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ওয়ান পেজ এসইও কিভাবে করতে হয় বা কিভাবে করবেন এই বিষয়টা জানবো বা শিখবো। ওকে, তো যিনারা ব্লগিং করছেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং আসছেন, নতুন আর্টিকেল লিখছেন, তাদের জন্য এই ভিডিওটা কিছুটা ইনফরমেশন গ্যাদার করবে। ওকে, তো আপনি যে নিশ নিয়ে কাজ করছেন বা যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের যিনারা কম্পিটিটর আছে তাদেরকে অবশ্যই রিসার্চ করতে হবে ভালোভাবে। আদারওয়াইজ আপনি কিন্তু ভালোভাবে আর্টিকেল বা ওয়ান পেজ এসইও বা অফ পেজ এসইও এগুলো করতে পারবেন না। তো আপনার যে নিশ নিয়ে কাজ করছেন বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটা দিয়ে সার্চ করবেন, দেন এখানে অনেক কি আসবে, ওয়েবসাইট আসবে, তাদেরকে আপনার রিসার্চ করতে হবে তিনারা কীভাবে আর্টিকেল লিখছে বা কি ফুল সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। ওকে, তো আমি একটা ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি। তো এখানে তিনার ফুল বিষয়টা আপনাকে ফার্স্টে অবজার্ভ করতে হবে যে তিনি আসলে আর্টিকেলটি লিখেছে কি সিস্টেমে। তিনার ফুল এ টু জেড বিষয়গুলো আপনাকে দেখতে হবে, তিনি কি সিস্টেমে কি করেছেন। ওকে, তো এখানে ফার্স্টেই তিনার যে টাইটেল আছে, মেন টাইটেল, সেটা তো এটা মেবি তিনার মেন কিওয়ার্ড বেস্ট এআই রাইটিং টুল, এবং এটার সাথে ক্যাচি কিছু বিষয় তিনি এখানে অ্যাড করে দিয়েছেন, কোয়ালিটি কন্টেন্ট ইন 2024। ওকে, এরপরে এখানে কিছু বিষয় তিনি করেছে, ইন্ট্রোডাকশন দিয়েছে। এরপরে তিনি এখানে যে এআই রাইটার টুলগুলো আছে সেটার একটা লিঙ্ক এখানে পুট করেছে, এবং এখানে একটা বিষয় তিনি অ্যাড করেছে। দেন এখানে আরও কিছু বিষয় তিনি বলেছে। ওকে, এরপরে তিনি এখান থেকে তিনার আর্টিকেলটা বা যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো লেখা শুরু করেছে। তো একটা বিষয় দেখেন, এখানে তিনি ইন্ট্রোডাকশন মোটামুটি ভালোই দিয়েছে। ওকে, তো এই বিষয়টা আপনাকে ফলো করতে হবে যে ইন্ট্রোডাকশন বা যে বিষয়গুলো আছে এগুলো আপনি আপনার যে নিশ নিয়ে কাজ করছেন সেটাতে কতটুকু দেওয়া যায় বা কতটুকু দিলে বেটার হবে সেটা আপনি আপনার মতন করে করে নেবেন, অবজার্ভ করে নেবেন বা বুঝে নেবেন, দেন আপনি আপনার মতন করে এগুলো লিখবেন। এরপরে যখন আপনি প্রোডাক্টটা রিভিউ করবেন বা প্রোডাক্টটা লিখবেন, তো এখানে টাইটেলে দেখেন যে তিনার যে কিওয়ার্ডটা আছে সেটা কিন্তু তিনি এখানে পুট করেছে, যেমন copy.ai বেস্ট এআই রাইটিং টুল। এটা তিনি এখানে পুট করেছে। দেন এখানে ইমেজ দিয়েছে। তো আপনিও টাইটেল দিবেন, এবং টাইটেলের ভিতরে আপনার কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে, আপনার যে মেন কিওয়ার্ডটা থাকবে সেটা। দেন একটা ইমেজ ইউজ করবেন, ইমেজের যে ক্যাপশন থাকবে সেটা ইউজ করবেন, এবং ইমেজের অল্টার টেক্সট যেন আপনার এই মেন কিওয়ার্ডটা থাকে সেটা ফলো করবেন। ওকে, এরপরে কন্টেন্টের বেশ কিছু বিষয় আপনি লিখবেন, এবং কন্টেন্টের ভিতরে যেন আপনার মেন কিওয়ার্ডটা আসে এটা রাখার ট্রাই করবেন। ম্যান্ডেটরি না যে আপনি লিখছেন আপনি জোর করে কিওয়ার্ডগুলো পুট করছেন, এটা যেন না হয়, লেখার ভিতরে যেন অটোমেটিক্যালি চলে আসে, এই বিষয়টা আপনি খেয়াল করবেন। এরপরে এনার ফিচার, তারপরে প্ল্যান, এই বিষয়গুলো দিয়েছে। দেন দ্বিতীয় প্রোডাক্টটা আসছে, এখানেও দেখেন বেস্ট এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট। ওকে, তো এখানেও তিনি তিনার কিওয়ার্ডটা ইউজ করেছে, ইমেজ ইউজ করেছে, ক্যাপশন ইউজ করেছে, এবং এই প্রোডাক্ট সম্পর্কে তিনি লিখেছেন। ওকে, তো সুন্দর এই যে প্যারাগ্রাফগুলো লেখার যে সিস্টেম আছে বা ধরন আছে এটাও কিন্তু আপনাকে ফলো করতে হবে, তিনি কি সিস্টেমে লিখেছে। তো এই বিষয়গুলো আপনি ফলো করবেন। ফলো করার পরে, এবং এখানেও দেখেন এই টাইটেলও বেস্ট এআই রাইটিং টুল, তো এখানেও তিনি তিনার যে কিওয়ার্ডটা আছে সেটা ইউজ করেছে। তো এইভাবে আপনি আপনার যে আর্টিকেল আছে সেটা লিখতে হবে। ওকে, তো ফার্স্টেই আপনার যে টাইটেল থাকবে বা যে মেন কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা আপনার যেন টাইটেলে থাকে, প্রতিটা টাইটেলে যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, 4 এগুলো যেন আপনি রাখেন, সেই বিষয়টা ক্লিয়ার করবেন। দেন আপনি যতগুলো ইমেজ ইউজ করবেন সেই ইমেজে যেন আপনার মেন কিওয়ার্ডটা থাকে সেটা আপনি ভেরিফাই করবেন। এরপরে আপনি যখন কন্টেন্ট লিখবেন, ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এখানে দিবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে হাই কোয়ালিটি কন্টেন্ট, তো এটা মেবি তিনার ইন্টারনাল লিঙ্ক হবে। তো আমি এখানে ক্লিক করছি, তো এটা যে এই তিনার অ্যাফিলিয়েট লিঙ্ক মেবি। ওকে, তো এটা এক্সটার্নাল লিঙ্ক। তো এখানে এই যে এটা এখানে ক্লিক করছি, এক্সপার্ট রিভিউ, তো এটা এটা তিনার ইন্টারনাল লিঙ্ক। তো এই ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক আপনাকে ইউজ করতে হবে একটা প্রোডাক্ট যখন, একটা আর্টিকেল যখন আপনি লিখবেন, ব্লগ পোস্ট হোক, অ্যাফিলিয়েট আর্টিকেল হোক, যেটাই লিখেন সেটাতে আপনার ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ইমেজ, তারপরে আপনার মেন কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, সব কিছু আপনাকে ইউজ করতে হবে।
হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আপনার ওয়ান পেজ এসইও যেটা এটা অনেক বেটার হবে। এবং প্রতিটা এখানে যখন সার্চ করবেন বেশ কিছু হচ্ছে আপনার কোম্পানি বা আপনার যারা কম্পিটিটর আছে, যে প্রোডাক্ট নিয়ে আপনি লেখালেখি করছেন বা যে কোম্পানির সাথে আপনি যুক্ত আছেন, তিনাদেরকে ওপেন করে দেখবেন যে তিনাদের প্যাটার্ন কি লেখার। তো তিনাদেরকে যখন ফলো করবেন তখন আপনি ইজিলি এই বিষয়গুলো করতে পারবেন। তো এটা করার জন্য আপনি যখন একটা আর্টিকেল লিখবেন অবশ্যই এই প্লাগইনগুলো ইউজ করবেন। USTSEO বা র্যাঙ্ক ম্যাথ, এই প্লাগইনগুলো আপনি ইউজ করবেন। এই প্লাগইনগুলো যখন আপনি ইউজ করবেন ইজিতে খুব সহজে আপনি ওয়ান পেজ এসইওর যে কন্টেন্ট লেখার সিস্টেমটা আছে এটা কভার করতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন, ফ্রি ভার্সন দুইটাই আছে। প্রথম দিকে হচ্ছে আপনি ফ্রি ভার্সন দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। যখন আপনার মনে হবে যে না আপনার হচ্ছে এই প্লাগইনগুলো প্রিমিয়াম ভার্সন প্রয়োজন বা আরও অনেক ফিচার আপনার প্রয়োজন পড়বে, তখন আপনি এই প্লাগইনগুলো আপনি হচ্ছে প্রিমিয়াম ভার্সনগুলো কিনে ইউজ করবেন আপনার ওয়ান পেজ এসইও বেটার করার জন্য। ওকে, তো অবশ্যই আপনার ওয়ান পেজ এসইওর জন্য এই প্লাগইনগুলো ইউজ করবেন। যখন আপনি কন্টেন্টগুলো লিখবেন তখন কোথাও যদি আপনি ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক বা হচ্ছে আপনার কিওয়ার্ড কোথাও পুটিং করতে ভুলে গেছেন বা আপনি ইন্টারনাল করতে ভুলে গেছেন, কিওয়ার্ড কম দিয়েছেন বা আপনার হচ্ছে এই লেখা কম আছে, তখন তিনারা এটা ইন্ট্রোডাকশন দেয় যে এটা আপনি সলভ করেন বা এখানে বেশি কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন বা আপনার ফোকাসিং কিওয়ার্ড কতগুলো হয়েছে এই বিষয়গুলো দিবে এবং সেখানে একটা স্কোর দিবে যে আপনি স্কোরটা কেমন হচ্ছে। তো সেখান থেকে আপনি মোটামুটি মানে ওয়ান পেজ এসইওর যে বিষয়টা আছে সেটা আপনি কভার করে ফেলতে পারবেন। আর যখন একজন কম্পিটিটরের ওয়েবসাইট যখন আপনি রিসার্চ করবেন তখন ইজিতে আরও অনেক সহজেই আপনি আর্টিকেল লেখার যে ধরন বা যে সিস্টেমটা আছে সেটা বুঝে যাবেন এবং সেটা কভার করা আপনার জন্য অনেক ইজি হবে। ওকে, তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে মানে ওয়ান পেজ এসইওর আর্টিকেলগুলো লিখতে হয়। আপনার মেন কিওয়ার্ড থাকবে, আপনার সাব কিওয়ার্ড থাকবে, আপনার ইমেজ থাকবে, আপনার ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, আরও যে বিষয়গুলো আছে, হ্যাঁ, টেবিল অফ কন্টেন্ট সহ আরও যত বিষয়গুলো আছে এগুলো আপনাকে সুন্দরভাবে পুট করতে হবে এবং সেটা ভালোভাবে মেজারমেশন করার জন্য আপনার হচ্ছে USTSEO প্লাগইন বা র্যাঙ্ক ম্যাথ বা এরকম যে প্লাগইনগুলো আছে সেগুলো ইউজ করে আপনি সলভ করার ট্রাই করবেন এবং এসইওর যে কোয়ালিটি আছে এটা বেটার করার ট্রাই করবেন। তো আশা করা যায় যে আপনার ওয়ান পেজ এসইওর যে বিষয়টা আছে সেটা আপনি খুব ইজিতেই এটা কন্ট্রোল করতে পারবেন বা এটা ম্যানেজ করে আপনি আপনার আর্টিকেলকে ভালো একটা ইয়াতে মানে স্কোরে নিয়ে যেতে পারবেন। ওকে, তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।